আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব গত সপ্তাহে যে সকল স্টক টপ গেইনারের তালিকায় উঠে এসেছে সেগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে। তাহলে ডিএসইএক্স এর হোম পেজ থেকে যদি আলোচনা শুরু করি, গতকাল অর্থাৎ গত বৃহস্পতিবারে সূচক 35.92 পয়েন্ট বেড়ে 5350.25 অবস্থান করছে এবং বেড়েছে 166টি স্টকের প্রাইস, কমেছে 151টি স্টকের প্রাইস, অপরিবর্তিত ছিল 77টি স্টকের প্রাইস। আর গতকাল লেনদেন হয়েছে অর্থাৎ বৃহস্পতিবারে লেনদেন হয়েছে 703.3 কোটি টাকা। গেইনারের দিক থেকে ব্যাংক সেক্টর 1 নম্বরে উঠে এসেছে, 2 নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এবং টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি টার্নওভারের তালিকায় 1 নম্বরে উঠে এসেছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, 2 নম্বরে ব্যাংক সেক্টর, 3 নম্বরে টেক্সটাইল সেক্টর। এবং গতদিন বেশ কয়েকটা স্টক হল্টেড ছিল, তার মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টস, জিকিউ বলপেন, হাওয়েল টেক্স, প্রাইম রিলায়েন্স, স্ট্যান্ডার্ড সিরামিক্স। এর মধ্যে 2টা জেড ক্যাটাগরির, 2টা এ ক্যাটাগরির এবং একটা বি ক্যাটাগরির, অর্থাৎ সকল ক্যাটাগরি থেকেই গতদিন অর্থাৎ বৃহস্পতিবারে হল্টেড স্টক পাওয়া গেছে। ইন্ডেক্স 8 দিন নেগেটিভ থাকার পর গত বৃহস্পতিবার পজিটিভ হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে এবং ইন্ডেক্স পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আর আরএসআই 59.26 অবস্থান করছে, মানে ভালো অবস্থানে আছে। এখান থেকে আরএসআই উপরে যাওয়ার যথেষ্ট জায়গা আছে, নিচেও আসতে পারে, তবে আরএসআই এর মুভমেন্টটা উপরের দিকে দেখা যাচ্ছে, এইটা একটা ভালো ব্যাপার। হিস্টোগ্রামটা যদি একটু দেখি তাহলে হিস্টোগ্রাম নেগেটিভিটি শেষ করার ইঙ্গিত দেয়নি। এখানে যদি একটা ফেড হিস্টোগ্রাম ক্রিয়েট হতো তাহলে আমরা বুঝতাম যে মার্কেট হিস্টোগ্রাম অনুযায়ী নেগেটিভিটি শেষ করতে যাচ্ছে। যেহেতু রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তাহলে এখনো সেই ইঙ্গিতটা পাওয়া যায়নি, তবে একটা ইঙ্গিত এখানে আছে। আগের দিনের যে হিস্টোগ্রামের বার এবং বৃহস্পতিবারের যে হিস্টোগ্রামের বার, এই দুইটা কিন্তু সমান, তার মানে এখানে নেগেটিভিটির মাত্রাটা বেড়ে যায়নি, বরং আগের দিনের পর্যায়ে বুধবারের পর্যায়ে রয়েছে বৃহস্পতিবারের দিনে হিস্টোগ্রাম অনুযায়ী। তাহলে আগামী দিনে যদি এইরকম ফেড একটা হিস্টোগ্রাম, অর্থাৎ আগামী রোববার এরকম ফেড একটা হিস্টোগ্রাম এইখানে ক্রিয়েট হয়, আর এইখানে লাইনটা যদি উপরের দিকে মাথাটা এভাবে তুলে ফেলে তাহলে আমরা ধরে নিব যে হিস্টোগ্রাম অনুযায়ী মার্কেট পজিটিভ হওয়ার ইঙ্গিত দিল। এরপরে স্টোকাস্টিক আরএসআইটা যদি আমরা দেখি তাহলে স্টোকাস্টিক আরএসআই পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে, তাহলে মার্কেট ওভারঅল পজিটিভ হওয়ার ইঙ্গিত আমরা দেখলাম। তাহলে এখন আমরা দেখব যে সকল স্টক সাপ্তাহিক গেইনারের তালিকায় 1, 2, 3 ছিল সেগুলি কি অবস্থায় আছে প্রাইসগত দিক থেকে। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় আসলাম। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় স্ট্যান্ডার্ড সিরামিক 1 নম্বরে উঠে এসেছে, 26 টাকা দর বৃদ্ধি পেয়েছে। ডোমিনেস স্টিল দর বৃদ্ধি পেয়েছে 2 টাকা 40 পয়সা। ওরিয়ন ইনফিউশন 71 টাকা 90 পয়সা। সমতা লেদার 14 টাকা। আইএসএন লিমিটেড 7 টাকা 10 পয়সা। ওয়াইপিএল 2 টাকা 40 পয়সা। লিগাসি ফুড 9 টাকা 90 পয়সা। জিকিউ বলপেন 39 টাকা 80 পয়সা। আনোয়ার গ্যালভানাইজিং 11 টাকা 20 পয়সা। জেমিনি সি ফুড 23 টাকা 60 পয়সা। মিথুন নিটিং 2 টাকা 30 পয়সা। এই স্টকগুলির মধ্যে কিছু এ ক্যাটাগরি, কিছু বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিও আছে। এবং স্ট্যান্ডার্ড সিরামিকের একটা সম্পদ পুনর্মূল্যায়নের নিউজের ফলে এই স্টকটা খুব বেশি বুলিশ ভাব দেখা যাচ্ছে। এখানে ভলিউমের ধারাবাহিকতা, সেই সাথে প্রাইস বাড়ছে। দেখা যাক এটা কত দূর যায়। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকাটা দেখাইলাম। এখন চার্টগত দিক থেকে সেগুলো যদি দেখি তাহলে ডোমিনেজ বুলিশ ভাব দেখা যাচ্ছে। ওরিয়ন ইনফিউশনেও বুলিশ ভাব ধরে রেখেছে। সমতা লেদার এটাতে স্ট্রং বুলিশ না হলেও এর প্রাইসটা প্রতিদিনই উপরে ওপেন হয়ে নিচে ক্লোজিং হচ্ছে, কিন্তু আগের দিনের থেকে প্রাইসটা বাড়ার যে মাত্রা সেটা ধরে রাখতে পারছে। আইএসএন এর মধ্যে স্ট্রং বুলিশ ভাব এখনো আছে। ওয়াইপিএল এর মধ্যে একটু নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে, তবে ভলিউম কম হয়েছে। এখান থেকে যদি অনেক বেশি কমে না যায়, অর্থাৎ 15 টাকা 15.5 টাকার দিকে না আসে, তাহলে ভয়ের কোনো কারণ নাই। জিকিউ বলপেন তো দীর্ঘদিন যাবৎ বাড়ছে, এটা গতদিন হল্টেড ছিল, অনেক ভালো অবস্থানে রয়েছে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।